সালাম আলাইকুম সবাইকে। আজকে আমরা নোট শেয়ারের আরেকটি ভিডিওতে আছি, যেখানে আমরা জানবো সেকেন্ড ড্র ফ্রেম সম্পর্কে। তোমরা অলরেডি জানো আমাদের তিনটা ড্র ফ্রেম রয়েছে, ফার্স্ট ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম অ্যান্ড থার্ড ড্র ফ্রেম। সো আজকে আমরা জানতে চলেছি সেকেন্ড ড্র ফ্রেম সম্পর্কে। এখানে একটু কথা বলে রাখা দরকার যে ফার্স্ট ড্র ফ্রেমের পর যদি মনে হচ্ছে যে আমাদের স্লাইডের আরেকটু ট্রিটমেন্ট করা দরকার, তাহলে আমরা সেকেন্ড ড্র ফ্রেম অ্যান্ড থার্ড ড্র ফ্রেম ইউজ করে থাকবো। সেকেন্ড ড্র ফ্রেম সম্পর্কে একটু বলে যে এর কাজটা কি। এর কাজটা হলো আমাদের ড্রাফটিং করা, ডাবলিং করা, অ্যান্ড আরেকটা বিষয় অ্যাড হচ্ছে, সেটা হলো কি ক্রিম্পিং করা। আমাদের ফার্স্ট ড্র ফ্রেমে আমরা কিন্তু জেনেছি সেখানে কি ছিল, সেখানে ছিল ড্রাফটিং, ছিল ডাবলিং ছিল, কিন্তু এখানে ক্রিম্পিংটা অ্যাড হয়ে যাচ্ছে। তো চলো একটু জেনে রাখা যাক যে আমাদের কিভাবে ড্রাফটিং হয়, কিভাবে ডাবলিং হয়, এন্ড কিভাবে ক্রিম্পিং হয়। চলো জেনে নিই আজকে সেকেন্ড ড্র ফ্রেম সম্পর্কে। সেকেন্ড ড্র ফ্রেমের এখন রয়েছে ইনপুট সেকশনে। শুরুতে একটু বলে রাখি, সেকেন্ড ড্র ফ্রেমকে বলা হয় স্পাইরাল টাইপ ড্র ফ্রেম। এখন স্পাইরাল টাইপ কেন সেটা আমরা একটু পরে জানবো, আগে ইনপুট সেকশন সম্পর্কে জানা যাক। ইনপুট সেকশনে দেখো আমাদের এখানে কয়টা রয়েছে, এখানে 18টা ইনপুট, দ্যাট মিনস 18টা ফার্স্ট ড্রন স্লাইবার ইনপুট নিতে পারবো। অ্যান্ড এখানে দেখো নিচে রয়েছে ফ্লুটেড ফিড রোলার, দ্যাট মিনস এটা আনওয়াইন্ডিং এর জন্য হেল্প করে। অ্যান্ড এগুলো হলো সেপারেটর। এরপরে চলে আসে এখানে আমাদের গাইড বার, যেটার উপর দিয়ে আমাদের এই তো ফার্স্ট ড্রন স্লাইবার আছে সেটা ইনপুট যাবে। অ্যান্ড এরপরে সেকশনে একটু খেয়াল করো, এখানে রয়েছে কম স্টপার। এখন কম স্টপারের কাজটা কি? কম স্টপার মেইনলি এখান দিয়ে তো বুঝতেই পারতেছো আমাদের যে ফার্স্ট ড্রন স্লাইবার রয়েছে সেটা এই কম স্টপারের উপর দিয়ে যাচ্ছে। সো এখানে কম স্টপার যদি কোনো স্লাইবার যদি ছিঁড়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কম স্টপার নিচে পড়ে যাবে অ্যান্ড আমাদের মেশিন স্টপ হয়ে যাবে, দ্যাট মিনস ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের কম স্টপারের পরেই চলে আসে ফিড প্লেট। সো নাম দেখে বুঝতে পারতেছো নেমিং হলো ফিড প্লেট, দ্যাট মিনস এখান থেকে ফিডিং হবে। ঠিক এরপর দেখো আমাদের যে পোর্শনটা রয়েছে এই দুটা, দ্যাট মিনস প্রত্যেক এই দুই সেকশনের মাঝে দিয়ে একটা করে স্লাইবার ইনপুট যাবে। দেন তারপরে চলে আসে আমাদের ব্যাক রিটেনিং রোলার। অ্যান্ড এই পাশে আরেকটা দেখো ফ্রন্ট রিটেনিং রোলার রয়েছে, দ্যাট মিনস পেছনেরটা হলো ব্যাক রিটেনিং রোলার অ্যান্ড সামনেরটা হলো ফ্রন্ট রিটেনিং রোলার। অ্যান্ড তার মাঝে উপরে রয়েছে ডেড ওয়েট। এখন কি হচ্ছে, আমাদের মেনলি ইনপুটটা কিভাবে যাচ্ছে, আমাদের এইখানে ব্যাক রিটেনিং রোলারের নিচ দিয়ে গিয়ে আমাদের এই ডেড ওয়েটের উপর দিয়ে গিয়ে আবার ফ্রন্ট রিটেনিং রোলারের নিচ দিয়ে গিয়ে দেন পরের সেকশন, দ্যাট মিনস ড্রাফটিং সেকশনে চলে আসবে। এখন এটা রাখার রিজন হলো, এই সেকশনটা রাখার রিজন হলো আমাদের প্রপার টেনশন দিয়ে আমাদের যে ফার্স্ট ড্রন স্লাইবারটা রয়েছে সেটাকে সামনের দিকে মুভ করে, দ্যাট মিনস ড্রাফটিং জোনে মুভ করা। এখানে এই তো ড্রাফটিং সেকশন শেষ হওয়ার পরেই যেটা নিচে দেখে চলে আসছে সেটা হলো ড্রয়িং রোলার। নিচে ড্রয়িং রোলার চলে আসছে অ্যান্ড তার উপরে যে কোটেড রোলারটা দেখতেছো এটা হলো ড্রয়িং প্রেসিং রোলার। এখানে যে ড্রাফটিং জোনটা দেখতে পাচ্ছ, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের যে ড্রফ্রেমটা রয়েছে, ফার্স্ট ড্রফ্রেম ছিল সেটা ছিল পুশবার টাইপ ড্রফ্রেম, আর এটা হলো স্পাইরাল টাইপ ড্রফ্রেম। এখানে যে আমরা ফলার বারটা দেখতেছি সেই ফলার বারটা দেখতে আসলে এমন। হ্যাঁ, এখন এই যে ফলার বারটা রয়েছে এটা হলো ফ্ল্যাট টাইপ ফলার বার। তোমরা প্রিভিয়াসে ফার্স্ট ড্রফ্রেমে দেখেছো সেখানে ফলার বার ছিল, সেখানটা ছিল রড টাইপ, আর এটা হলো ফ্ল্যাট টাইপ। আমাদের বলেছিলাম যে পুশবার টাইপ ড্রফ্রেম, আর এটা হলো স্পাইরাল টাইপ ড্রফ্রেম। এখন স্পাইরাল কেন? অ্যাকচুয়ালি এখানে স্পাইরাল স্ক্রু থাকে, দ্যাট মিনস এই যে ফলার বার থাকে, পরপর যে ফলার বারগুলো রয়েছে এদিকে হলো স্পাইরাল স্ক্রু থাকে অ্যান্ড এদিকে স্পাইরাল স্ক্রু থাকে। দ্যাট মিনস একটা ফলার বারকে মুভ করার জন্য বা এক সেট ফলার বারগুলোকে মুভ করার জন্য আমাদের 4টা স্পাইরাল স্ক্রু থাকে। কিভাবে? উপরের সেকশনে মুভ করার জন্য একটা, আর এদিকে উপরের সেকশনের জন্য আরেকটা, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, দ্যাট মিনস 1 2 3 4। এখন এটা কিভাবে মুভ হয় সেটা একটু দেখবো। মেইনলি আমাদের যে স্পাইরালগুলো রয়েছে সেই স্পাইরালগুলা যে মোশন পায় সেটা এটাকে সামনের দিকে মুভ করে অ্যান্ড পেছনের দিকে মুভ করার কাজ করে। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের যে এটা সামনের দিকে যাবে, আবার নিচে যাবে, আবার এভাবে আসবে, এভাবে আসবে, এখন এই মুভমেন্টটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা পুশবার টাইপে কিভাবে দেখেছিলাম যে একটা ফলার বার, দ্যাট মিনস এটার আগের ফলার বারটা তারপরের ফলার বারকে পুশ করে করে সামনের দিকে নিয়ে যায় অ্যান্ড তারপর এভাবে রোটেশন হয়। কিন্তু এখানে হয়ে থাকে কি, আমাদের স্ক্রুটা তো সে সামনের দিকে রোটেশন করার জন্য হেল্প করে, কিন্তু এই হয় এখানে ক্যাম থাকে। এই যে দেখো ফলার বারগুলা, এই যে দেখো স্ক্রুটাই, হ্যাঁ, এটাকে বলা হয় স্পাইরাল স্ক্রু। এই পাশে যেমন রয়েছে ঠিক আমাদের এই পাশেও রয়েছে, যেটা বক্সের নিচে দেখা যাচ্ছে না। এই পাশে একটা অ্যান্ড এই পাশে একটা, অ্যান্ড ঠিক এটার নিচে আবার আরেকটা রয়েছে, আবার এই দিকে এটার নিচে ঠিক আরেকটা রয়েছে। দ্যাট মিনস আমাদের মোট 4টা, যেটা আমি প্রথমে বলতেছিলাম, আমাদের মোট 4টা স্পাইরাল স্ক্রু রয়েছে। আর এই যে একটা পোর্শন দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্যাম, অ্যান্ড এটাকে বলা হয় ক্যামের নোজ। এটার কাজটা কি? এটা মেইনলি যখন এই দিকে রোটেট করতে থাকে, এইদিকে রোটেট করতে থাকে, তখন আমাদের এই যে ফলার বারটা যখন সামনে চলে যায় এই এই ক্যামটা একে পুশ দিয়ে নিচে ড্রপ করে দেয়।
অ্যান্ড যার জন্য কি হচ্ছে আমাদের এই ফলার বারগুলা ব্যাক রোটেশন পায় নিচের থেকে আবার সেই স্পাইরাল স্ক্রুর দ্বারা। অ্যান্ড এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে আমাদের এই ক্যাম্পটা যদি একবার রোটেশন করে তাহলে এখানে দুটা ফলার বার নিচে ড্রপ করবে। দ্যাট মিনস খুব ইজিলি বোঝা যাচ্ছে আমাদের এইখানে নোজ আছে দুইটা। ঠিক সেই সাথে ক্যামের মতোই ক্যামের একবার রোটেশনে যেমন আমাদের দুটা ফলার বার মুভ করে, ঠিক এইখানে স্পাইরাল স্ক্রুটাও একবার ঘুরলে আমাদের দুইটা ফলার বার পরিমাণ যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্স পরিমাণ সামনে এগিয়ে যায়। এখানে আরেকটা যে ছিল যে আমাদের পিচ ছিল, নিপ ছিল, রিচ ছিল, এই তিনটা টার্ম আমরা অলরেডি ফার্স্ট ড্রপে পড়ে ফেলছি। সো এখানে ঠিক সেম। সো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে তিনটা কাজ হয়ে থাকে। কি কি হয়ে থাকে? ফার্স্ট হয়ে থাকে ড্রাফটিং, তারপর হয় ডাবলিং, তারপরে ক্রিম্পিং, যেটা একটু আলাদা ফার্স্ট ড্রপের তুলনায়। সো এখন আমরা আমাদের প্রথমে দেখে ফেলছি ড্রাফটিং সেকশন, এখন আমরা দেখব ডাবলিং পোর্শন। ডাবলিং কিভাবে হয়ে থাকে আমাদের এখানে নর্মালি, যে দেখো এটাকে বলা হয় ডাবলিং প্লেট। এখানে যখন ইনপুট যায় দ্যাট মিনস আমাদের দেখো এখানে কয়টা আউটপুট রয়েছে একটু যদি খেয়াল করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো তুমি বুঝতে পারতেছো এখান থেকে যে আউটপুট পাবো সেটা আমাদের 6টা আউটপুট হবে। ইনপুট কয়টা নিয়েছিলাম? ইনপুট কিন্তু 18টা নিয়েছিলাম। সো 18:6 হলো আমাদের ডাবলিং রেশিও। দ্যাট মিনস 3:1 হলো আমাদের ডাবলিং রেশিও। অ্যান্ড ডাবলিং রেশিও আসলে দ্যাট মিনস এখানে কেন ডাবলিং করা হয়? ডাবলিং করার রিজন হলো আমাদের যে ড্রাফটিং সেকশন রয়েছিল সেটাও ফার্স্ট ড্রপে বলা হয়েছে, আবার রিপিট করতেছি। আমাদের নর্মালি এখানে যে ড্রাফটিং হয়, ড্রাফটিংয়ের থিকনেস বা থিন প্লেস ক্রিয়েট হওয়ার রিজন থাকে। কেন রিজন হয়? আমাদের ওখানে যেটা ছিল যে ফ্রন্ট রিটেনিং রোলার ছিল অ্যান্ড মাঝে ছিল ড্রাফটিং সেকশন আর পরে ছিল ড্রয়িং রোলার। সো ড্রয়িং রোলারের স্পিডটা আমাদের যে ফ্রন্ট রিটেনিং রোলার ছিল সেটার হচ্ছে স্পিডটা বেশি থাকে, তাই আমাদের সেখানে থিকনেস অ্যান্ড থিনপ্লেস ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস থেকে যায়। সো এখানে আমরা যে ডাবলিং করব এই থিকনেস অ্যান্ড থিনপ্লেসকে রিডিউস করে দেয় অ্যান্ড ফাইবারের মধ্যে ইউনিফর্মিটি ক্রিয়েট করে। ডাবলিং এর পর আমাদের এখানে দেখো এটাকে বলা হয় ডেলিভারি প্রেসিং রোলার অ্যান্ড এর নিচে রয়েছে ডেলিভারি রোলার। আর এইদিকে একটা এক্সট্রা সেকশন যেটা আমাদের থার্ড টার্গেট ছিল যে আমাদের ক্রিম্পিং করা। আমরা অলরেডি দেখে ফেলেছি ড্রাফটিং হয়ে গিয়েছে, ডাবলিং হয়ে গিয়েছে, এখন আমরা ক্রিম্পিং করব। সো ক্রিম্পিং কি হচ্ছে? এটাকে বলা হয় আমাদের ক্রিম্পিং বক্স। ক্রিম্পিং বক্সের এইটাকে বলা হয় ডেড ওয়েট। যে ডেড ওয়েট হলো ভ্যারিয়েবল, দ্যাট মিনস আমাদের প্রয়োজন অনুসারে কতটুকু ক্রিম্পিং লাগবে বা লাগবে না সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। অ্যান্ড এরপরে দেখো এটাকে বলা হয় ক্রিম্পিং আর্ম। দেখো এটাকে বলা হচ্ছে ক্রিম্পিং আর্ম, এটা বলা হয় ডেড ওয়েট, এটাকে বলা হয় ক্রিম্পিং বক্স। এই পুরো সেটআপটাকে বলা হয় ক্রিম্পিং বক্স। এখন মেইনলি কি হচ্ছে, এটা একটা অবভিয়াসলি যেহেতু ওয়েট আছে মানে একটা ভরে থাকে, একটা ওয়েটে থাকে। যখন আমাদের এই দিক দিয়ে আমাদের যে আউটপুটটা পাওয়ার কথা, যে স্লাইবারটা পাওয়ার কথা, সেটা যখন চলে আসে এ তো এভাবে থাকে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ বা ফিক্সড পরিমাণ স্লাইবার এর মধ্য দিয়ে এসে জমা হতে থাকে, সো সে কি করে, সে একটা প্রেশার ক্রিয়েট করে এই ডেড ওয়েটের উপরে, এই আর্মের উপর। তখন এই ডেড ওয়েটটা উপরে চলে যায়, কিছু সময়ের জন্য উপরে চলে যায়, কিছু পোর্শন আমাদের যতটুকু জমা ছিল, ফাইবার যতটুকু স্লাইবার জমা ছিল সেই স্লাইবারটা বেরিয়ে আসে, আবার নিচে চলে যায়। সো আবার জমা হয়, আবার উপরে আসে, আবার নিচে চলে যায়। সেইভাবে কি হচ্ছে, আমাদের পরপর ক্রিম্পিং ক্রিয়েট হচ্ছে। এখন বলে আমাদের ক্রিম্পিং কেন করব? ক্রিম্পিং করার আসলে মেইন রিজন হলো ফাইবার টু ফাইবার কোহেশন বাড়ানো। আমাদের যখন এখান থেকে আউটপুট হয়ে যে স্লাইবারটা আমাদের অ্যাপ্রন ডাউট বা আদার্স যে ড্রাফটিং সেকশনে চলে যাবে, তখন দেখা যায় আমাদের ফাইবার ব্রেকেজ ক্রিয়েট হতে পারে। সো এদের মাঝে কোহেশন বাড়ানোর জন্য আমাদের এখানে ক্রিম্পিংটা করা হয়। যে আউটপুট সেকশন আমরা কি পেয়ে যাচ্ছি, যেহেতু এটা সেকেন্ড ড্র ফ্রেমে কাজ হয়েছে, সো এটার নাম এখন হয়ে যাবে সেকেন্ড ড্রন স্লাইবার। সেকেন্ড ড্রন স্লাইবারটা যখন আউটপুট চলে যাচ্ছে, এটা দেখো একটা ক্যানের মধ্যে আমাদের অবশ্যই জমা করতে হবে। এই ক্যানের মধ্যে যেন থার্ড ড্রয়িং ফ্রেমে বা অন্য জায়গায় ইনপুট নেওয়ার জন্য। সো এখানে আরেকটা পোর্শন যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্যান ট্র্যাম্পিং আর্ম, অ্যান্ড সাথে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা মেটাল লেগ। এখন এটার কাজটা কি, এটা কন্টিনিউয়াসলি আপ ডাউন হতে থাকে। যখন আমাদের এই যে ক্যানটা রয়েছে, ক্যানটা আস্তে আস্তে মুভ হতে থাকবে অ্যান্ড এটা আপ ডাউন হতে থাকে, যেন আমাদের ম্যাক্সিমাম পরিমাণ যে সেকেন্ড ড্রন স্লাইবারটা আছে সেটা এখানে ইনপুট নিতে পারে অ্যান্ড পরের পোর্শনের জন্য চলে যায়। এটা ছিল আমাদের সেকেন্ড ড্র ফ্রেম। নেক্সটে চলে আসে আমাদের থার্ড ড্র ফ্রেম। সেকেন্ড ড্র ফ্রেম, থার্ড ড্র ফ্রেম একদমই প্রায় সেম, শুধুমাত্র এখানে ইনপুট অ্যান্ড আউটপুটের ডিফারেন্স, মানে ডাবলিং রেশিওটার ডিফারেন্স। আমাদের সেকেন্ড ড্রপের ডাবলিং রেশিও হলো 3:1, এখানে ডাবলিং রেশিওটা হলো 2:1। এইটুকুই, শুধুমাত্র কাজেরও কোনো ডিফারেন্স নেই, সবই প্রায় সেম। জাস্ট ওখানে যে ক্রিম্পিংটা আছে এখানেও সেম ক্রিম্পিং, সোজা একদম সেকেন্ড ড্র ফ্রেমের মতোই থার্ড ড্র ফ্রেমটা। সো এইটুকুই ছিল আজকের আমাদের সেকেন্ড ড্র ফ্রেম অ্যান্ড সংক্ষিপ্তভাবে থার্ড ড্র ফ্রেম।